হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমরা কিছুদিন হলো আমাকে মেসেজ করছো যে দিদি তুমি লাইভে কেন আসছো না। তো তার দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ ছিল, আর সেকেন্ড একটা কারণ আছে, চলো সেটা তোমাদের বললে ঠিক। সেকেন্ড কারণটা হচ্ছে এই যে এটা গত 2 সপ্তাহ ধরে আমি এটার পিছনে লেগে আছি, এখনো পর্যন্ত আমি কমপ্লিট করে উঠতে পারিনি। এই যে এই টবগুলো এখনো ফাঁকা আছে, এগুলোর মধ্যে এখনো আমি কিছু চারা বসাবো। চওড়া টবগুলো আমি কালকেই বাজার থেকে নিয়ে এসেছি, শুধুমাত্র পিটুনিয়া বসাবো তার জন্য। এগুলো এখন এই দুটোর মধ্যে দেওয়া আছে এক জায়গায় বেশি করে। তো ওদের জন্য তো আমি আলাদা টব নিয়ে এসেছি কালকে, ওদের জন্য চাপ নেই। কিন্তু সমস্যা হয়ে গেছে এই চারাগুলোর জন্য। এইগুলোর জন্য আমি এখনও টব খুঁজে পাইনি, তবে দেখি যদি জোগাড় করা যায়। ছাড়াও আরও অনেক রকম ফুল গাছ আমি এবারে নিয়ে এসেছি, তো তোমাদেরকে পরে সব কিছু শেয়ার করব। আগে গাছগুলো বড় হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে সবই শেয়ার করব। আর এই পিছনে যেগুলো আছে এইগুলো হচ্ছে আমি আগের বছর নিয়ে এসেছিলাম এই ফুল গাছগুলো। তো এগুলো এখন আর ফুল ফুটছে না, শুধুমাত্র জবা ফুলগুলো ফুটছে। এই জবাটা আমি বসিয়েছিলাম আগের বছর, এই ডালটা আমাকে দিদি এনে দিয়েছিল। তো দুটো ডাল ছিল, নিয়ে এসেছিল, আর এখন চেহারা কিছুটা এরকম, মানে পুরো বালতিটাই ভরে গেছে। আর আগের বছর প্রচুর ফুল দিয়েছে, কিন্তু এখন শীত পড়ে গেছে তাই একটু ফুলটা কম। এখানেও 2 রকম জবা আছে যেগুলো এখনও ফুল ফোটেনি, এই দুটো কালারও একটু অন্যরকম। যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে মা এই ডাল দুটো এনে বসিয়েছে এই বালতিটার মধ্যে, দেখো কত সুন্দর বসে গেছে ডাল দুটো। তো একটাতে ফুলও ধরেছে, এটা একবারে লাল কালার, কিন্তু ফোনে একটু অন্যরকম লাগছে। এখানে একটা হাইব্রিড জবা আছে যেটা বড় মা এনে দিয়েছিল। তো জবা ফুলটায় কুড়িও এসেছে দেখো, কিন্তু কালো এক ধরনের পোকা কুড়িটাকে ধরে নিয়েছে। তো আজকে ভাবছি এটারই একটা ব্যবস্থা করব, ওই জন্য আমি স্প্রেও নিয়ে এসেছি করার জন্য। তবে এই অজস্র ফুলের মধ্যে একজন আছে যে আমার ছাদটাকে এখন গন্ধে ভরিয়ে রাখে, সেটা হচ্ছে রজনীগন্ধা। চলো আমি তোমাদেরকে সেটাই দেখা। এই যে এখানেই নি, এই রজনীগন্ধা দুটো মা বসিয়েছিল এবারে বর্ষার সময়, কিন্তু একটাতে এবারে ফুল ফুটেছে আর একটাতে ফোটেনি। ওই একটাতেই যা মানে গন্ধ, মানে গোটা ছাদটাকে ভরিয়ে রেখেছে। এটাই হচ্ছে কারণ আমার লাইভে না আসার বা ভিডিও না করার। তো এই শীতের গাছগুলো যখন আমার বসানো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আবার ভিডিও বানাবো এবং লাইভেও আসবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্ট করে। আজকের মতো এখানেই, টাটা, বাই।